তো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য কন্টিনিউ কয় ওয়াক্ত নামাজ বলেন তো? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো পড়বই আমরা। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। আল্লাহকে যদি ভয়ের মতো ভয় করতে পারি, আমার দ্বারা কোনোদিন সগীরা গুনাহ হতে পারে না। আমার দ্বারা কবিরা তো দূরেই থাকলো, সগীরা গুনাহটা পর্যন্ত কখনো হতে পারে না। এই জন্য সবচাইতে ভয় করব আমরা কাকে বলুন? কাকে? আল্লাহকে ভয় করব, বিচার দিবসকে ভয় করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুই আমার সঙ্গে সম্পর্ক রাখ। আমার নবীজি নামাজে মাঝে মাঝে দাঁড়াতেন, শিশুর মতো কাঁদতেন। কিসের মতো বলেন? শিশুর মতো কাঁদতেন। আমরা যখন আল্লাহর কাছে কাঁদবো, লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? বলেন বলেন বলেন। বেহায়ের মতো কাঁদতে হবে, আল্লাহর কাছে বেহায়ের মতো চাইতে হবে। একবার চাইবেন আর চাবেন না। না, দুনিয়ার মানুষের কাছে আপনি বারবার চাবেন, মানুষ আপনাকে বেহায়া বলবে, শরমহীন বলবে, শরম নাই, লজ্জা নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারা আমার কাছে যত বেশি চাস, আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাই। আমার কাছে চারে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। কেন সাড়া দেব না? অবশ্যই তোমার ডাকে আমি সাড়া দেব। বান্দা তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি রে বান্দা, আমি তোর দিকে দৌড়া যাব। আল্লাহ আমাকে দারুণ ভালোবাসে। আমার ভাইয়েরা, প্রত্যেক রাতে আকাশে, এই দুনিয়ার আকাশে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন চলে আসেন, শেষ রাতের দিকে আসেন। এবং শেষ রাতে শয়তানও কম না, প্রত্যেক বান্দার শিওরে বসে শয়তান করে কি? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে সে চুপ মেরে থাকে। 3টা গিট মেরে দেয়। রাসূল বলেন, সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা 3টা আমল করো, শয়তানের 3 গিট ছুটে যাবে। নাম্বার 1 হলো, প্রথম গিট যদি ছুটাতে চাও, ওই সময় শয়তান 3টা গিট মেরে আবার ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাতটা বড় লম্বা, তোমার জন্য রাতটা বড় লম্বা, ঘুমাও। ওই সময় যদি বান্দা সেই শয়তানের ওয়াজটাকে যদি গ্রহণ না করে, যদি ঘুম থেকে যদি তার পিঠটাকে সরায় নিয়ে যদি বসে পড়ে, ঘুম থেকে উঠে যে বসে পড়লো, শয়তানের একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল শিখায়া দিচ্ছেন। কে শিখায়া দিচ্ছেন? রাসূল শিখায়া দিচ্ছেন। আবার যখন সে বিছনা থেকে উঠে যখন ওযু করার জন্য যখন ওযুর প্রস্তুতি নিয়ে নিল, ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা গিট ছুটে গেল। যখন বান্দা ওযু সম্পূর্ণ করে যখন মসজিদের দিকে রওনা করে দিল, প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা শুরু হয়ে গেল। বান্দা যখন নামাজ শুরু করে দেয়, শয়তানের 3 নম্বর গিটও ছুটে চলে যায়।